ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছার গদখালি। সেখানে মাঠ জুড়ে ফুটেছে নানা রঙের ফুল। বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা ও চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে দেরিতে চাষাবাদ শুরু হয়। তবে এবারও বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে চাষিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলের পরিচর্যায়। এই বিক্রির ওপর সারা বছরের লাভ লোকসানের হিসাব নির্ভর করে ফুল চাষিদের। সামনে 14 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি এবং 26 মার্চ দিনগুলো কেমন যাবে, আশা রাখি যে ভালো যাবে। 1 বিঘা জমিতে ধান করলে খুব বেশি হলে 30,000 টাকা, আর 1 বিঘা জমিতে যদি ফুল চাষ করা হয় তো ওই জমিতে 1 লাখ 1.5 লাখ টাকা আশা করা যায়। এছাড়া ফুলের প্রতি ভালোবাসা কোনো নির্দিষ্ট বয়সের গণ্ডিতে আটকে নেই। ফেব্রুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর গদখালি। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিনতেও আসেন ফুলপ্রেমীরা। এবার মাঠের দিকে এসে গোলাপ কিনলাম, রজনীগন্ধা, জারবেরা, অনেক রকম ফুল একদম নিজের হাত থেকে তোলা। খুব ভালো লাগলো ঘুরে। আলহামদুলিল্লাহ, বেচাকেনা খুবই ভালো। সারাদিনে ব্যানের উপরে ব্যস্ত আছি, খাওয়ার সময় নেই। প্রতি সিজন পার করে একজনের 1.5 লাখ টাকা করে থাকে দোকানদার প্রতি। এদিকে এবছর প্রায় 620 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। 3 দিবস ঘিরে 300 কোটি টাকার ফুল বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা জানায় কৃষি বিভাগ। সারা বছরে যে বিক্রি ফুলের যে অর্থ 300 কোটি টাকা, 250 থেকে 300 কোটি টাকা, এবারও টার্গেট ফিল আপ হয়ে গেছে প্রায় 300 কোটি টাকা। সামনে আমাদের আরও দুটো প্রোগ্রাম আছে, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। এই দুটো ফেব্রুয়ারিতে অনেক আশা করি এছাড়া আরও বেশি বিক্রি হবে। বাঙালির 12 মাসের 13 পার্বণ বলেই বছর জুড়েই থাকে ফুলের চাহিদা। এসব দিনকে কেন্দ্র করে ফুল চাষ করেন গদখালির চাষিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।